সংস্কৃত ভাষায় অলক্ষ্মী শব্দটির অর্থ হল লক্ষ্মী নয়, তিনি প্রায়শই দুর্ভাগ্যের সাথে যুক্ত এবং হরিণের মতো পা এবং ষাঁড়ের মতো দাঁতযুক্ত অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটি বর্ণনায় তাকে শুষ্ক দেহ, ডুবে যাওয়া গাল, ঘন ঠোঁট, পুঁতিযুক্ত চোখ এবং গাধার ওপর চড়ে দেখা যায়। কল্কি পুরাণ এবং মহাভারতে অলক্ষ্মীকে দৈত্যকালী স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি কলিযুগের সর্বনাশ ঘটাবেন। বিশ্বাস করা হয় যে অলক্ষ্মী দূষিত ব্যক্তিদের মধ্যে বাস করেন, দারিদ্র্য এবং দুঃখ নিয়ে আসেন। তিনি অশুভ এবং দুঃখের প্রতীক। লক্ষ্মী শুভ এবং আনন্দের প্রতিনিধিত্ব করেন। কিছু সূত্র অলক্ষ্মীকে জ্যৈষ্ঠের সাথেও তুলনা করেন। গৃহস্থলিতে অলক্ষ্মী ঈর্ষা, বিদ্বেষ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং পরিবারের পতন ঘটান। এইবার আমরা জেনে নেব অলক্ষ্মীর গল্প। পদ্মপুরাণ অনুসারে সমুদ্র মন্থন নামে পরিচিত মহাজাগতিক ঘটনার সময় ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তিরই সৃষ্টি হয়। অলক্ষ্মী নেতিবাচক দিকগুলির প্রতিনিধিত্ব করেন, যখন লক্ষ্মী ইতিবাচকতার প্রতিনিধিত্ব করে। প্রথমে অলক্ষ্মীর আবির্ভাব হয়, তারপরে লক্ষ্মী, তাই তিনি দেবী লক্ষ্মীর বড় বোন হয়েছিলেন এবং তাকে জ্যৈষ্ঠ দেবীও বলা হয়। অলক্ষ্মী যখন দেবতার কাছে তার উদ্দেশ্য এবং বাসস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন তাকে এই সব স্থানে থাকতে বলা হয়েছিল। যেসব পুরুষদের বাড়িতে মানুষ ঝগড়া করে সেখানে থাকো, যারা মন্দ কাজ করে তাদের সাথে থাকো, যারা নিষ্ঠুর এবং মিথ্যা কথা বলে তাদের বাড়িতে দুঃখ বয়ে আনো, সন্ধ্যায় নীচ লোকেদের সাথে খাও, যেখানে মাথার চুল, খুলি, ছাই, হাড় এবং জ্বলন্ত তুষ থাকে সেইখানে থাকো, যারা খাওয়ার আগে পা ধোয় না তাদের বাড়িতে দুঃখ এবং দারিদ্র্য বয়ে আনো, যারা বালি, লবণ এবং কাঠকয়লার দিয়ে দাঁত পরিষ্কার করে তাদের বাড়িতে শোক এবং দ্বন্দ্ব বয়ে আনো। এমন বাড়িতে থাকো যেখানে শিক্ষক এবং দেবতাদের কাছে নৈবেদ্য নেই, যেখানে অতিথিদের উপহার দেয়া হয় না, যেখানে বৈঠক পাঠের শব্দও অনুপস্থিত। এমন জায়গায় থাকো যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, যেখানে পূর্বপুরুষ বা দেবতাদের পূজা হয় না, যেখানে জুয়া খেলা হয়। সেখানে পাপ এবং দারিদ্র্য বয়ে আনো, যেখানে ব্যভিচারী এবং চোর থাকে, যারা অন্যদের কাছ থেকে চুরি করে। এই হলো দেবী অলক্ষ্মীর কাহিনী। দেবী লক্ষ্মীকে বিবাহ করার আগে ভগবান বিষ্ণু অলক্ষ্মী দেবীকে ঋষি উদ্দালকের হাতে তুলে দিয়েছিলেন। তিনি উদ্দালকের সাথে তার শান্ত এবং সুন্দর আশ্রমে গিয়েছিলেন, যেখানে পবিত্র স্তব্ধ উচ্চারণ করা হতো। তবে অলক্ষ্মী সেখানে থাকা সহ্য করতে পারেনি এবং দ্রুত পালিয়ে যান। উদ্দালক বিভ্রান্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি চলে গেছেন। তখন তিনি ব্যাখ্যা করলেন যে তিনি এমন জায়গায় থাকতে চান না যেখানে বৈদিক পাঠ শোনা হয়, অতিথিদের সম্মান করা হয় এবং ধর্মীয় অনুষ্ঠান করা হয়। পরিবর্তে তিনি এমন জায়গা পছন্দ করেন যেখানে লোকেরা জুয়া খেলে, সম্পদ চুরি করে, ব্যভিচার করে, গরু জবাই করে, মদ্যপান করে, এমনকি ব্রাহ্মণদের হত্যা করে। ঋষি উদ্দালক বুঝতে পেরেছিলেন যে তিনি তার সাথে থাকতে পারবেন না, তাই ঋষি তাকে একটি বনে নিয়ে যান এবং তাকে থাকার জন্য একটি নতুন জায়গা খুঁজে বের করার জন্য একটি অশ্বত্থ গাছের নিচে অপেক্ষা করতে বলেন। দুর্ভাগ্যবশত তিনি আর ফিরে আসেননি, জ্যৈষ্ঠ দেবীকে একা রেখে। অবশেষে তিনি পরিস্থিতি বুঝতে পেরে কাঁদতে শুরু করেন। তার কান্না ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠে পৌঁছায় এবং দেবী লক্ষ্মী তাকে জ্যৈষ্ঠ দেবীকে বৈকুণ্ঠে নিয়ে আসতে বলেন। ভগবান বিষ্ণু যখন অলক্ষ্মীর কাছে যান এবং তাকে তার সাথে আসতে বলেন, তখন তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি পবিত্র এবং পুণ্যময় স্থানে থাকতে পারবেন না, এমনকি যদি তিনি বৈকুণ্ঠে যান তবুও তিনি তার সাথে নেতিবাচকতা নিয়ে আসবেন। অতএব ভগবান বিষ্ণু তাকে এমন বাড়িতে থাকতে বলেছিলেন যেখানে লোকেরা তর্ক করে, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, অনৈতিক আচরণ করে। ওই অপবিত্র স্থানগুলি হবে তার বাসস্থান। অলক্ষ্মীর উৎপত্তির পেছনে আরও কিছু জনপ্রিয় গল্প রয়েছে। কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে লক্ষ্মীর জন্ম হয়েছিল প্রজাপতির মুখের উজ্জ্বলতা থেকে, আর অলক্ষ্মীর জন্ম হয়েছিল তার পিঠ থেকে। অলক্ষ্মী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে মানসিক চাপ, আর্থিক ক্ষতি, তর্ক, মারামারি এবং অনৈতিক আচরণ অনুভব করবেন। লক্ষ্মী পূজার রাতে অলক্ষ্মী নিঃসরণ অনুষ্ঠান করে আপনার বাড়ি থেকে অলক্ষ্মীকে তাড়িয়ে দিতে হবে। একটি নতুন ঝাড়ু কিনে তার পূজা করুন। মধ্যরাতে বাড়ির মহিলার উচিত ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেয়া, আবর্জনায় একটি ঝাড়ুতে সংগ্রহ করে ঘর থেকে বাইরে ফেলে দেয়া। তারপর ঝাড়ু দিয়ে ঘরের প্রতি কোণে শব্দ করে বলুন, ও খাওয়ার সম্পদ আর লক্ষ্মী ভেতরে এসো, আর অলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাও, কারণ লক্ষ্মী এসেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিঃস্বার্থতা, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের অনুশীলনও অলক্ষ্মীকে দূরে রাখতে সাহায্য করতে পারে। লেবু এবং লঙ্কা হলো অলক্ষ্মীর প্রিয় খাবার। অনেক হিন্দু তাদের বাড়ি বা দোকানের বাইরে এগুলো ঝুলিয়ে রাখেন যাতে অলক্ষ্মী প্রবেশ করতে না পারে। তিনি লেবু এবং লঙ্কা খেয়ে দূরে চলে যান। দেবী সরস্বতীর পূজা জ্যৈষ্ঠ দেবীকে দূরে রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল দেবী অলক্ষ্মীর ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।